জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া দরকার বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই সনদ বাস্তবায়নে কাজ করবে কমিশন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে বলে জানান আলী রিয়াজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ৮ মাসে ৩ দফায় ৭৩টি বৈঠক অনুষ্ঠিত হয়। ১৬৬টি সংস্কার প্রস্তাব এবং ৮৪টি বিষয়ে ঐকমত্য হয় রাজনৈতিক দলগুলো। অবশেষে চূড়ান্ত হল জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যেই সনদ বাস্তবায়নের কাজ করবে কমিশন। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, সব রাজনৈতিক দলই জুলাই সনদে সই করবেন। এছাড়া যারা পরে স্বাক্ষর করতে চান তাদের জন্য সুযোগ থাকবে। এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, সনদ স্বাক্ষরই সবচেয়ে বড় আয়োজন। পাশাপাশি থাকবে জুলাই সনদের পটভূমি নিয়ে তথ্যচিত্র। সবচেয়ে বড় আয়োজন তো আসলে জুলাই সনদ নিজে। জুলাই সনদে আমি আজকে নিজেও একটু পড়াশোনা করছিলাম যে আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।